পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে আছে, এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনেই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে কোনো রাজনৈতিক দল। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে এক অর্থহীন বৈঠকের জন্য 104 জন সদস্যকে নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়া অর্থের অপচয় ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। যারা নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে তাদের দেখে নেয়ার হুঁশিয়ারিও দেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না।